যুদ্ধ থেমেছে, কিন্তু তবুও থামেনি প্রস্তুতি। নিরাপত্তার আড়ালে চলছে নতুন পরিকল্পনা, এমনই ইঙ্গিত দিয়েছে তেহরান। যুদ্ধবিরতির সময়টাকে কাজে লাগিয়ে নতুন করে হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে তারা। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন বন্ধ থাকার সময়কালে ইরানের সামরিক বাহিনী তাদের লক্ষ্যবস্তুর তথ্য ভাণ্ডার হালনাগাদ ও পুরোপুরি সমৃদ্ধ করেছে। একই সঙ্গে সামরিক সরঞ্জামেরও মান উন্নয়ন করেছে তারা। ইরান পূর্ণ সামরিক প্রস্তুতির মধ্যে রয়েছে জানিয়ে মঙ্গলবার এক টেলিভিশন অনুষ্ঠানে সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, সেনাবাহিনী এই যুদ্ধকে শেষ বলে মনে করছে না, বরং তারা নতুনভাবে আরও লক্ষ্যবস্তু নির্ধারণ করছে। সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। ব্রিগেডিয়ার আকরাম মিনিয়া বলেন, যুদ্ধ শুরুর পর থেকে যখনই লড়াই থেমেছে ও যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তখনই শত্রুপক্ষের উপর অনাস্থার কারণে সেনাবাহিনী তাদের লক্ষ্যগুলো হালনাগাদ করা, লক্ষ্যবস্তুর তালিকা সম্পূর্ণ করা, প্রশিক্ষণ অব্যাহত রাখা এবং যুদ্ধকালীন অভিজ্ঞতা কাজে লাগানোর প্রক্রিয়া চালিয়ে গেছে। সামরিক সক্ষমতা বাড়াতেও জোর দেওয়া হচ্ছে জানিয়ে এই সেনা কর্মকর্তা আরও বলেন, নতুন সরঞ্জাম উৎপাদন ও বিদ্যমান অস্ত্রের মান উন্নয়ন দুই দিকেই কাজ চলছে। তার দাবি, ইরান এখনও কার্যত যুদ্ধকালীন অবস্থাতেই রয়েছে। নজরদারি, পর্যবেক্ষণ এবং অস্ত্র প্রস্তুতির কাজ চলছে কোনো বিরতি ছাড়াই। আকরাম মিনিয়া সতর্ক করে বলেন, শত্রু যদি আবারও কোনো আগ্রাসন চালায়, তবে তাদের ইরানের নতুন নতুন সামরিক সরঞ্জাম, কৌশল এবং লড়াইয়ের নতুন জায়গায় মোকাবিলা করতে হবে। সব মিলিয়ে যুদ্ধবিরতি থাকলেও থামেনি উত্তেজনা, বরং আড়ালে আড়ালে আরও বড় প্রস্তুতি নিচ্ছে তেহরান। হাওলাদার শামীম, RTV।